আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। একটা ইউটিউব চ্যানেল দেখলাম, এক জুলাই অগ্নিকন্যা জুলাই আগস্টে যে গণ আন্দোলনের সামনের সারিতে ছিল, মেয়েটার নামটা আমি ভুলে গেছি। সম্ভবত এই মেয়েটা বলেছিল যে জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা, বঙ্গকসাই ভারতীয় ফেরাউন যখন আমাদের এই কিশোর কিশোরী, যুবক যুবতী, ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বলেছিল, তখন ওই মেয়েটি বলেছিল, ওই জুলাই যোদ্ধা মেয়েটি, সে বলেছিল যে 4.5 কোটি রাজাকার যদি অস্ত্র তোলে আপনারা পৃথিবীর কোথাও পালাতে পারবেন। এই সেই জুলাই অগ্নিকন্যা। সে কাঁদতেছিল তার জীবনের নিরাপত্তা নিয়ে, তার পরিবারের নিরাপত্তা নিয়ে, তার বাবাকে নিয়ে তুলে নিয়ে নাকি আওয়ামী জঙ্গি কসাইরা হুমকি ধামকি দিচ্ছে। দেখেন তাদের কত স্পর্ধা, তারা এখনও দুঃসাহস করে। জুলাই আগস্টের যে বিপ্লবী গণ অভ্যুত্থানকারী, যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য রাজপথে নেমেছিল, তাদেরকে, তাদের পরিবারকে হুমকি ধুমকি দেয়। এরা কিন্তু মারতে পারবে, এরা কিন্তু শেখ হাসিনার জারজ সন্তান। এরা শেখ হাসিনার নির্দেশে, আপনারা দেখেছেন 30 লাখ রাউন্ড গুলি তারা মেরেছে, হেলিকপ্টার থেকে গুলি, গ্রেনেড, বোমা মেরেছে। এদের কাছে কোনো মানবতা নেই, এরা দেখতে মানুষের মতো, এরা কিন্তু মনুষ্যত্ব বিকৃত। এদেরকে কোনো রকমেই ছাড় দেওয়া যাবে না। আর এরা মারবেও, এরা মেরেই তো পালিয়ে গেছে, কিন্তু জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল না। তারা যখন দেখেছে পুলিশ লীগ, তাদের হেলিকপ্টার লীগ সব তাদের জন্য কাজ করছে, এই যে তাদের গডফাদাররা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে তারা জনগণের উপরে 30 লাখ রাউন্ড গুলি মেরে দিয়েছে। যখন দেখছে যে কোটি কোটি মানুষ নেমে গেছে, মানুষের পায়ের নিচে পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে, তখন তারা তাদের আব্বার দেশ, মোদির দেশ ভারতে পালিয়ে গেছে। আপনারা জানেন এরা কত নৃশংস। এই যে একটা জঙ্গি ছিল, এর নাম কি শেখ হাসিনার পায়ুসেনা জিয়াউল আহসান, সে 1030 জন মানুষকে নিজ হাতে গুম করে খুন করেছে। এবং সে অস্ত্রটা যাকে হত্যা করতো তার একেবারে কপালের কাছে এসে হাতটা ধরে গুলি করত, কারণ রক্ত আর মজক যদি তার শরীরে বা হাতে ছিটকে পড়তো তখন তার নাকি ফিলিংস আসতো। এরা কিন্তু ভয়ঙ্কর জঙ্গি। এরা কিভাবে ফয়দা হয়েছে, সম্ভবত শয়তান এদেরকে, এদের জন্মের সময় শয়তানের বীর্য দিয়ে দিয়েছে এই সমস্ত মানুষ হত্যাকারী জারজ সন্তানদের কাছে। আমি কিন্তু মানুষ হত্যার কথা শুনলে আমি রাগান্বিত হয়ে পড়ি, আমার শব্দ চয়নগুলো উল্টো পাল্টা হয়ে যায়, কারণ আমি মানুষকে ভালোবাসি।